তো এই দেখো তোমাদের জন্য হচ্ছে আমি আরেকটা কম্পোজিশনের ফরম্যাট নিয়ে আসলাম, সেটা হচ্ছে প্রবলেম রিলেটেড বা হচ্ছে ব্যাড সাইড রিলেটেড। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু অনেকগুলো সম্পর্ক আছে, হতে পারে সেটা ইফটিজিং, ফুড অ্যাডাল্টারেশন, ডৌরি সিস্টেম, ডায়াসপোরা, ওয়াটার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, ডেঙ্গু ফিভার, ইলিটারেসি, তারপর স্মোকিং, ইন্টারনেট ইম্প্যাক্ট অন ফেসবুক ইন্টারনেট, তারপর হচ্ছে পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ। তো এই রিলেটেড যেগুলোই আসবে না কেন তোমরা কিন্তু এই একটা ফরম্যাট দিয়ে কিন্তু সহজে লিখতে পারবে। তো ইতিমধ্যে তোমাদের কিন্তু আমি আরও দুইটা ফরম্যাট দিয়ে দিয়েছি, সেখানে তোমরা কিন্তু দেখতে পেয়েছিলে অন্যগুলো। তো দেখো চলো প্রথমে আমরা হচ্ছে প্রবলেম রিলেটেডের এই কম্পোজিশনের চলে যাই। তো কম্পোজিশন নেম যেখানে আছে সেটা হচ্ছে তোমার প্রশ্নে যেটা আসবে সেই নামটা হচ্ছে তুমি এখানে লিখে দিবা, এবং হচ্ছে এখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো এখানে যেভাবে লেখা আছে তুমি কিন্তু তোমার যেই প্রবলেম সম্পর্কে আসুক না কেন তুমি যদি এই লেখাগুলোই লিখে দাও তাহলে কিন্তু তোমার এটা কিন্তু হয়ে যাবে, এবং হচ্ছে তুমি কিন্তু ভালো একটা মার্কসও পাবা আশা করা যায়। তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে দ্বিতীয় প্যারায়। তো দ্বিতীয় প্যারা দেখো এখানে যেভাবে লেখা আছে তুমি সেম ওয়েতে সব কিছু লিখবা, জাস্ট শুধুমাত্র এর জায়গায় তোমার প্রশ্নে যেটা আসবে, প্রশ্নে যে কম্পোজিশনটা আসবে সেটা যদি প্রবলেম রিলেটেড হয়ে থাকে বা ব্যাড সাইড হয়ে থাকে তাহলে শুধুমাত্র ওই এর জায়গায় তুমি সেই নামটা লিখে দিলেই হয়ে যাবে। তো এইভাবেই যে এখানে যেভাবে লেখা আছে তুমি কিন্তু ওইভাবেই লিখবা, শুধুমাত্র এর জায়গায় তোমার ব্যাড সাইড বা প্রবলেম রিলেটেড যে কথাটা থাকবে সেটা হচ্ছে তুমি এখানে বসায় দিলেই কিন্তু তোমার প্রথম বা দ্বিতীয় প্যারাটা কিন্তু হয়ে যাবে। এরপরে দেখো যে প্যারাটা সেটা হচ্ছে তৃতীয় প্যারা। তো তৃতীয় প্যারাটা হচ্ছে তোমার লেখার জন্য এখানে যেভাবে আছে তুমি কিন্তু ওইভাবেই চাইলে বসিয়ে দিতে পারো, এবং হচ্ছে তোমার কিন্তু কোনো সমস্যা হবে না, এবং হচ্ছে এখানে কিন্তু তোমার বা হচ্ছে তোমার প্রশ্নে যেটা থাকবে সেটা কিন্তু মেনশন করতে হবে না, একেবারে হুবহু আমি এখানে যেভাবে লিখছি বা হচ্ছে এখানে যেভাবে দেওয়া আছে ওইভাবে দিলেই হবে। এরপর চলো আমার পরবর্তী ধাপে চলে যাই। পরবর্তী ধাপে দেওয়া আছে এখানেও দেখো সেম কোনো হচ্ছে যেই কম্পোজিশনটা তুমি লিখছো ওইটা কিন্তু এখানে মেনশন করা হয়নি বা হচ্ছে মেনশন করার প্রয়োজনও নাই। তো তুমি চাইলে এখানে যেভাবে লেখা আছে ওইভাবে লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। আর আর কোনো যদি কথা তোমার মনে হয় যে তুমি আর কাছে দুই একটা কথা সম্পর্কে লিখতে পারবে যে কম্পোজিশনটা আসছে, তাহলে তুমি চাইলে তোমার নিজের মতো করেও দুই একটা লাইন আরও বসিয়ে দিতে পারো। তারপর আমরা চলে যাই হচ্ছে আরেকটা প্যারায়, সেটা হচ্ছে দেখো দ্য আনকনসিয়াস, মানে হচ্ছে এটা সচেতন সম্পর্কে কিছু বলেছে, এবং হচ্ছে আমরা যে অসচেতনতার হওয়ার জন্য আমরা যে প্রবলেমগুলো ফেস করি সেই সম্পর্কে কিন্তু এখানে দেওয়া হয়েছে, এবং হচ্ছে তুমি এইখানে যেভাবে আছে তুমিও সেম ওয়েতে এবং সেমভাবে এভাবেই কিন্তু লিখে দিবা। এবং আমি আবারও বলবো যদি তুমি নিজে থেকে কোনো লাইন বানিয়ে লিখতে পারো বা সেন্টেন্স তাহলে ওইখানেও বসিয়ে দিবা। তারপর আমরা চলে যাই হচ্ছে শেষ প্যারার শেষের দিকে, শেষ প্যারার আগেরটায়। তো এখানে দেখো যেভাবে লেখা আছে ইফ ইট ইজ গোয়িং ওয়ান, যেভাবে লেখা আছে সেম ওয়েতে সেমভাবে লিখবা, এবং হচ্ছে দেখো এখানে কিন্তু কোনো কিছুই দেওয়া নাই, তার মানে হচ্ছে তোমার কিন্তু এক্সট্রা কোনো কিছু বসাইতে হবে না, যা আছে তুমি শুধুমাত্র তাই কিন্তু তুলে দিবা, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর দেখো আমরা চলে যাব হচ্ছে আরেকটা প্যারায়। তো যেহেতু এটা প্রবলেম রিলেটেড তো এটা হচ্ছে একটু বড় হবে, এটাই স্বাভাবিক। তো এখন যেহেতু শেষ ভাগের দিকে চলে আসছো তো এখানে দেখো দেওয়া আছে। তো এর জায়গায় তোমার যেই কম্পোজিশনটা আসছে সেই নামটা হচ্ছে এখানে বসিয়ে দিবা, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু যা লিখেছি আমি ওইভাবে লিখলেই হবে। তারপর দেখো আমরা কিন্তু শেষ ভাগে চলে আসছি, মানে হচ্ছে কনক্লুশন, যেটাকে বলা হচ্ছে বাংলায় উপসংহার। তো তুমি এখানে যেভাবে লিখেছি ওইভাবে লিখে দিবা, এবং হচ্ছে তোমার যদি মনে হয় যে তুমি আরও দুই একটা লাইন লিখতে পারবা তাহলে ওটা বসিয়ে দিবা। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা দিয়ে হচ্ছে এভাবে যদি তোমরা লিখো তাহলে কিন্তু তোমাদের জন্য ভালো হবে, এবং
আমি যতগুলো কম্পোজিশন দিয়েছি এই রিলেটেড সব কিছু লিখলেই তোমরা হচ্ছে কমপক্ষে 12-র মধ্যে 8 থেকে 10 মার্ক পাবা। তো এইভাবেই তোমরা কিন্তু সহজেই 3টা কম্পোজিশন দিয়ে সব কম্পোজিশন শিখে ফেললে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।